নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা ইজি আর টেস্টি মুড়িঘন্ট রেসিপি নিয়ে। এই মুড়িঘন্টর জন্য প্রধান উপকরণ হলো কাতলা বা রুই মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। আর সাথে লাগবে গোবিন্দভোগ চাল। এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালটাকে ভীষণ ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে শুকিয়ে রাখতে হবে। এবার রান্নাটা আমি করেছি এখানে সম্পূর্ণ ঘি ব্যবহার করে। আপনারা চাইলে তেল এবং ঘি দুটো সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর আমি তাতে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে। সমস্তটাকে নেড়ে চেড়ে মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মাছের মাথাগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন। মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে এবার আমি ওইগুলোকে আলাদা করে তুলে রাখবো। কড়াইতে যে পরিমাণ ঘি রয়ে গেছে তাতে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার তাতে আমি দিয়ে দেব কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটাও মাছের মাথার মতো আপনারা আলাদা করে আগে ভেজে রাখতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো গ্রেট করে রাখা আদা আর চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব সাথে কয়েকটা তেজপাতা ভালো ফ্লেভারের জন্য। সমস্তটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাতে আমি খুবই কম মশলা ব্যবহার করব। খুব কম উপকরণ দিয়েই এই রান্নাটা খুব টেস্টি হয়। সমস্তটাকে নেড়ে আমি এখানে আরো কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। তাতে আমি দিয়ে দিলাম ধুয়ে শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল। আপনাদের যদি ঘি আর দরকার না হয় তাহলে আর না অ্যাড করলেও চলবে। সমস্ত চাল এবং মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে চালটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ আর আদার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে সমস্তটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দিতে হবে গরম জল। গরম জলটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। জলটা অ্যাড করার পর খুন্তির সাহায্যে সমস্তটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে। মাছের মাথার যে বড় বড় কাঁটাগুলো আছে ওইগুলো আমি এই সময় ভেঙে বাদ দিয়ে দিলাম। মাছের মাথাগুলো অ্যাড করার পর আবারও সমস্তটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দিতে হবে। এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং অল্প মিষ্টি। এই রান্নাটাতে কিন্তু অল্প মিষ্টি ব্যবহার করতে হবে। আবারও সমস্তটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 10 মিনিট। এই সময় ফ্লেমটা মিডিয়াম থাকবে। ঢাকনা সরিয়ে দেখুন আমার জলটা পুরো শুকিয়ে এসছে আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। সমস্তটাকে খুন্তির সাহায্যে উপর থেকে নিচ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা খুব ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। খুব ভালোভাবে মিক্স করে এবার এটাকে আমি লো ফ্লেমে আরো 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তাহলেই আমার মুড়িঘন্ট রেডি। এই মুড়িঘন্টটা গরম গরম সার্ভ করবেন, এটা শুধু খেতেই সব থেকে বেশি ভালো লাগে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।